নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শ্রীমতী পুষ্পলতা দেবীর লেখা গল্প নির্ভ্রষ্ট। তাহলে শুরু করি গল্প নির্ভ্রষ্ট। আঘাতটা যখন সহনের সীমার মধ্যে থাকে, ধ্বনিতে ভাষাতে, মানুষ ততক্ষণ তাহাকে অসহনীয় বলিয়াই প্রকাশ করিয়া থাকে। কিন্তু যথার্থই সে যখন সেই অসহনীয়তার মধ্যে আসিয়া উপস্থিত হয়, তখন আর সে ভাষায় প্রকাশ করিবার পথ রাখিয়া দেয় না। রাখিয়া দেয় আপনার নিষ্ঠুর ছাপটা আহতের চোখে মুখে। পঙ্কজ যেদিন শিক্ষা বিভাগের উচ্চতর পদটা ত্যাগ করিল, সেদিন ক্ষুব্ধ আত্মীয়বর্গ তীব্র কণ্ঠে একটা প্রতিবাদীর ঝড় তুলিয়াছিল। কিন্তু যেদিন সে রাজা হরিশ্চন্দ্রের মতো আপনার যথাসর্বস্ব সাধারণের হিতকল্পে দান করিয়া রিক্ত হস্তে পণ্ডিচারী আশ্রমে চলিয়া গেল, সেদিন মর্মাহত শহীদ মণ্ডলীর মুখে আর একটিও বাণী ফুটিল না। শুধু বর্ষার দিনে ঘোলাটে আকাশের মতো নিষ্ঠুর বেদনার একটা ম্লানিমা সকলকে যেন ঢাকিয়া রাখিল। ইহাই হইল পঙ্কজের হেঁয়ালি ভরা জীবনের প্রথম আরম্ভ। কিন্তু এই আরম্ভেরও একটা সূচনা আছে। সপ্তমীতে পূজা হইলেও প্রতিপদে বোধন আরম্ভ হয়। চৌধুরীরা বংশানুক্রমে বড়লোক। সেই বংশের শেষ পুরুষ পঙ্কজের পিতা প্রশান্ত। জন্মগ্রহণের পূর্ব হইতেই ভাণ্ডার যাহাদের ভোগের নিমিত্ত পূর্ণ থাকে, সৌভাগ্যের সহিত দুর্ভাগ্য তাহাদের জীবনের অনেকটা অংশ অধিকার করিয়া থাকে। বনেদি বংশের ছেলে প্রশান্তও তাহা হইতে অব্যাহতি পান নাই, বরঞ্চ অন্তরের উচ্চতা, চরিত্রের উশৃঙ্খলতা, এই উভয়বিধ জিনিসই চাঁদের আলোকদীপ্তি ও ছায়ার অন্ধকারের মতো তাহার সমস্ত জীবনকে প্রভাবিত করিয়াছিল। ইহার একটা কারণও ছিল। শৈশবে পিতামাতাকে হারাইয়া প্রশান্ত বিধবা দিদির অঞ্চলের নিধি নয়নের মণি হইয়া উঠিয়াছিল। শাসনের তুলনায় আদরের পরিমাপটা প্রশান্তের ভাগ্যে বেশি পরিমাণেই জুটিত। কিন্তু অতি জিনিসটা কখনোই ভালো ফল দিতে পারে না, তাহার উদাহরণ অনেক আছে। প্রশান্তর বেলা তাহার অভাব হইল না। তখন প্রশান্ত ফার্স্ট ইয়ারের ছাত্র। কথাটা প্রতিমার কানে উঠিল, বিশ্বাস হইল না। শত্রুরা হিংসা করিয়াই বলিয়াছে। যাহারা কথাটা বলিয়াছিল, প্রশান্তর কোপ দৃষ্টি তাহাদের উপর পতিত হইল। ছল ছুতার অভাব হইল না। দিদির দরবারে অভিযোগ রুজু হইল, বিদায়ের ব্যবস্থাও হইয়া গেল। বুদ্ধিমানরা বুঝিতে পারিল, চৌধুরী সংসারে স্থায়িত্ব লাভ করিতে হইলে কোন পথটা অবলম্বন করিতে হইবে। কিন্তু মৃগ যেমন কস্তুরীর গন্ধ লুকাইতে পারে না, প্রশান্তর ব্যাপারটা তেমনই চাপা পড়িয়াও গুপ্ত রহিল না, প্রশান্তর জন্যই। সেদিন প্রতিমা কনিষ্ঠের পরিবার ঘরটায় কি একটা প্রয়োজনে প্রবেশ করিয়াছিলেন। এটা ওটা নাড়িতে চাড়িতে অকস্মাৎ অভাবনীয় রূপে মেয়েলি হাতের লেখা একখানি পত্র আবিষ্কার করিয়া তিনি স্তম্ভিত হইয়া গেলেন। আতর মাখা রঙিন কাগজে আড়ম্বরপূর্ণ প্রণয় সম্ভাষণটাও ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাহার খামখানি ছিল না। তাই প্রতিমা পত্রখানি যে কাহার উদ্দেশ্যে লিখিত তাহা বুঝিয়া উঠিতে পারিলেন না। প্রশান্ত জবাবদিহি করিলেন, নববিবাহিত বন্ধুর পত্নীর লিখিত পত্র তিনি কাড়িয়া আনিয়া লুকাইয়া রাখিয়াছিলেন। স্নেহের দুলাল কনিষ্ঠের কথাটা প্রতিমা অবিশ্বাস করিতে পারিলেন না। স্নেহই মানুষকে অন্ধবিশ্বাসী করিয়া তোলে। মাস কয়েক পূর্বে প্রশান্ত বন্ধুর বিবাহ বলিয়া প্রতিমার কাছ হইতে একজোড়া ব্রেসলেট আদায় করিয়াছিলেন।
আপনার নির্মল অন্তর্খানির প্রতি চাহিয়াই যে প্রতিমা প্রশান্তর বিচার করিতে বসিতেন। প্রতিমা অবশেষে ভ্রাতার বিবাহ দিলেন। নিজের না পরা হীরামুক্তার গহনাগুলো ভ্রাতৃবধূর অঙ্গে পরাইয়া তিনি নিজের জীবনকে সার্থক বলিয়া মনে করিলেন। মা যে মৃত্যুকালে শান্তকে তাহারই হাতে সঁপিয়া দিয়াছিলেন। নূতন জীবন তীব্র মাদকদ্রব্যের মতো প্রশান্তকে কিছুদিন আচ্ছন্ন করিয়া রাখিল। প্রতিমা নিঃশ্বাস ফেলিলেন, দুঃখে নহে আরামে। দুষ্টগ্রহ কাটিয়াছে বোধ করিয়া। প্রশান্ত সসম্মানে বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়া দিদির স্নেহ মমতা ভরা বুকখানিকে স্ফীত করিয়া তুলিলেন। গভীর আনন্দে প্রতিমা ক্ষণেকের জন্য কনিষ্ঠের মাথাটা আপনার বুকে চাপিয়া ধরিলেন। দুই চোখে তাহার আনন্দের অশ্রুধারা ঝরিয়া পড়িল। গৃহের সুখ পুরাতন হইয়া আসিল। বয়সের সঙ্গে সঙ্গে প্রশান্ত স্বাধীনতাও পাইয়াছিলেন। সুতরাং এবার তিনি গভীর জলের মাছ হইলেন। শরতের নির্মল আকাশ হইতে বজ্র বাহির হয়। একদিন সকালে দেওয়ান শ্যামাচরণ আসিয়া মূলচাঁদ জহুরির গহনার তালিকাখানি দিদি রানীর সম্মুখে দাখিল করিল। কিছু না বুঝিতে পারিয়া প্রতিমা সেখানে তুলিয়া লইলেন। তালিকার নিম্নে প্রদত্ত সংখ্যার পানে চাহিয়া তাহার বিশাল নেত্র বিস্ফারিত হইল। ভীত কণ্ঠে তিনি কহিলেন, এত গহনার ক্রেতাকে? উত্তর হইল, খোকাবাবু। প্রতিমার আর বাকস্ফুরণ হইল না। তিনি পাষাণ প্রতিমার মতো স্তম্ভিত ভঙ্গিতে দাঁড়াইয়া রহিলেন। শুধু অন্ন জল নহে, চন্দ্র সূর্যের মুখ দেখা অবধি বন্ধ করিয়া প্রতিমা শয়নকক্ষের দ্বার রুদ্ধ করিয়া দিলেন। বধূ রমা ভীত হইল। প্রশান্ত ও চঞ্চল হইয়া উঠিলেন। রুদ্ধ কপাটগাত্রে আঘাতের পর আঘাত পড়িতে লাগিল। চোখের জলে ভাসিয়া প্রশান্ত পুনঃ পুনঃ অনুনয় বিনয় করিতে লাগিলেন। অনেক শপথবাণীর সহিত মিনতি চলিতে লাগিল, কিন্তু সকলই বিফল হইল। প্রতিমা দরজা খুলিলেন না। অবশেষে প্রশান্ত জানাইলেন, না খাইয়া তিনি আজ সারাদিন দাঁড়াইয়া আছেন। দিদি কপাট না খুলিলে তিনি অন্ন গ্রহণও করিবেন না। এবার প্রতিমার আসন টলিল। আর কি তিনি রাগ করিয়া থাকিতে পারেন? শান্ত তাহার অনাহারে। সারাদিনের বদ্ধ দুয়ার সেই মুহূর্তে মুক্ত হইয়া গেল। প্রশান্ত দিদির পায়ের উপর লুটাইয়া পড়িলেন। গম্ভীর মুখে প্রতিমা কহিলেন, শান্ত, আমায় কাশি পাঠিয়ে দে। প্রশান্ত কহিলেন, তাহলে আমরাও যাব দিদি ভাই। প্রশান্তর অন্তরটাও বোধহয় একটা পরিবর্তন চাহিতেছিল। প্রতিমা চমকিয়া উঠিলেন। উপস্থিত বুদ্ধি একটা সৎপরামর্শ দিল। প্রশান্তর এ মোহ কাটাইতে হইলে এখান হইতে তাহাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করাই সুপরামর্শ। এত দূরে তাহাকে লইয়া সরিয়া যাইতে হইবে যেখানে এই সর্বনাশা সংসর্গের অতি ক্ষীণ প্রভাবও পতিত হইতে পারিবে না। কনিষ্ঠের হাতখানা মুঠার মধ্যে চাপিয়া ধরিয়া তড়িত কণ্ঠে প্রতিমা কহিলেন, শান্ত, যাবি ভাই আমার সঙ্গে? অপরাধটা যখন অপরাধীর নিজের স্কন্ধে বোঝার মতো ভারী হইয়া চাপ দেয়, কৃতকর্মের অনুশোচনা তখনই জাগিয়া উঠিয়া প্রায়শ্চিত্তের জন্য মনকে অধীর করিয়া তোলে। আর সেই সন্ধিক্ষণের শুভ মুহূর্তে ভাগ্য যাহার সুপ্রসন্ন থাকে, নিপুণ পরিচালকের হাতে আপনাকে সঁপিয়া দিয়া সে জীবনের স্রোতটা ফিরাইয়া লইতে সমর্থ হয়। দুর্বল মন লতার মতো একটা সুদৃঢ় অবলম্বন প্রার্থনা করিয়া থাকে, যাহাকে জড়াইয়া সে ঊর্ধ্বে উঠিতে পারিবে। প্রশান্ত সম্মত হইল। প্রতিমা কহিলেন, এই দণ্ডেই যেতে হবে। প্রশান্ত চঞ্চল হইয়া উঠিল। একবার কক্ষের চারিপাশে দৃষ্টিপাতের পর দিদির মুখের পানে তাকাইলেন।
কৃষ্ণ প্রজ্জ্বল নেত্রতারকা তুলিয়া প্রতিমা স্থির দৃষ্টিতে সহোদরের পানে চাহিয়াছিলেন। প্রশান্ত আর কথা কহিতে পারিলেন না। সম্মতি জ্ঞাপনের চিহ্নস্বরূপ মাথাটা একপাশে হেলিল। যৌবনের প্রারম্ভ হইতে উচ্ছৃঙ্খলতার স্রোতে গা ঢালিয়া দিলে স্বাস্থ্যের পরিণাম কি হয় তাহা সহজেই অনুমেয়। প্রভাত চন্দ্রের মতো ভ্রাতার দীপ্তিহারা মুখের দিকে চাহিয়া প্রতিমা শঙ্কিত চিত্তে পশ্চিমের স্বাস্থ্যকর স্থানগুলায় বাসা বাঁধিতে লাগিলেন। কিন্তু ঘুণ ধরা গাছে যেমন হাজার জল ঢালিলেও রক্ষা করা যায় না, তেমনি ঘুণ ধরা দেহ মনকে হাজার যত্ন করিলেও রক্ষা করা যায় না। প্রতিমা সব বুঝিতেন। ভ্রাতৃবধূ রমার সরলতা ভরা মুখখানির পানে চাহিলেই তাহার দুই চোখে জল ভরিয়া আসিত। দেবতার পায়ে প্রার্থনা করিতেন, ঠাকুর, আমার যদি এতটুকু পুণ্য থাকে, একদিনও যদি তোমায় প্রাণ দিয়ে ডেকে থাকি, তবে তার পরিবর্তে আমি স্বর্গ মোক্ষ কিছুই চাই না ইষ্ট দেবতা। শুধু রমার সিঁথের সিঁদুরটুকু উজ্জ্বল রেখো তুমি। দেবতা দয়াময়, একান্ত প্রার্থনা তিনি নিষ্ফল করিতে পারেন না। রমার সীমন্তে সিঁদুরের রেখাটা তিনি উজ্জ্বল রাখিলেন। অন্নপূর্ণা তাহাকে আপনার পায়ে স্থান দিলেন। সেবার অন্নকূটের পর কাশীতে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হইয়াছিল। রমার শেষকৃত্যটুকু সারিয়া আসিয়া প্রশান্ত কহিলেন, আর কেন দিদি ভাই, ফেরা যাক। প্রথম আঘাতটা জীবনে বড় দুঃসহ হইয়াই অনুভূত হয়। প্রশান্তের অস্বাভাবিক শান্ত ও নির্বিকার মুখের পানে চাহিলেই উহা বেশ বোঝা যাইত। ভূমিকম্প থামিয়া যাওয়ার পর চূড়াহীন মন্দিরের মতোই তাহাকে দেখাইতেছিল। জীবনে যাহারা যত বেশি আঘাত পাইয়া থাকেন, সহিবার শক্তিটা তত বেশি পরিমাণেই তাহাদের বর্ধিত হইয়া থাকে। মানুষের স্বভাবই এই। প্রতিমা নীরবে কনিষ্ঠের গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিলেন। দিদির কোলের উপর মাথা রাখিয়া প্রশান্ত পড়িয়াছিল। বিয়োগান্ত দৃশ্যপূর্ণ অতীত আজ এই শোকাহত চিত্তের উপর আপনার অমোঘ আধিপত্য দেখাইতেছিল। দিদির এই কোলটুকুতে শোয়া লইয়া শৈশবে কতদিন কত মান অভিমানের পালা অভিনীত হইয়াছে। শরীরের এতটুকু অসুস্থতা বোধ হইলে এই কোলের মাঝেই প্রশান্তর সারাটা দিন কাটিয়া যাইত। দিদি বকিতেন, নামাইতে চেষ্টা করিতেন, আবার দুই হাতে তাহাকে বুকে চাপিয়া চুমাতে চুমাতে অস্থির করিয়া তুলিতেন। সেই আনন্দ চঞ্চলতা ভরা সুখের শৈশব অতর্কিতে কখন সরিয়া গেল, বাল্য আসিল, দুরন্তপনার আর অন্ত রহিল না। তাহাও সরিয়া গেল, কৈশোর দেখা দিল। তাহার শেষ সীমা হইতে তিনি একটু একটু করিয়া দিদির কাছ হইতে দূরে সরিয়া গেলেন। তাহার আলাদা ঘর, স্বতন্ত্র বিছানা, লোকজন সবই দিদি নিজস্ব করিয়া তাহাকে গুছাইয়া দিতে লাগিলেন। আশ্রিত অনুগতের উপর একটু একটু করিয়া প্রভুত্ব সঞ্চয়ও তিনি করিতে লাগিলেন। উচ্ছৃঙ্খলতা অনাচার লইয়া যৌবন দেখা দিল। দিদির কাছে আসিবার সাহস তাহা লুপ্ত হইয়া গেল। একটা মস্ত জমিদারির মালিক তিনি। তাহার নামের স্বাক্ষরের উপর অনেক কিছু নির্ভর করে, ইহা ক্রমে তিনি বুঝিতে আরম্ভ করিলেন। কিন্তু অকস্মাৎ যেদিন দিদি তাহাকে সর্বপ্রকার অনাচারের মধ্য হইতে জোর করিয়া কাড়িয়া লইয়া পলাইয়া আসিলেন, সেদিন সমস্ত অন্তর্খানি দিয়া প্রশান্ত যে যথার্থ প্রতিজ্ঞা করিয়াছিলেন জীবনের একটা পৃষ্ঠা উল্টাইয়া দিবেন। একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া প্রশান্ত পাশ ফিরিলেন। প্রতিমা স্নেহকোমল কণ্ঠে ডাকিলেন, শান্ত। প্রশান্ত মুখ ফিরাইয়া চাহিলেন। প্রতিমা কহিলেন, কোথা যেতে চাস, বাড়ি? প্রশান্ত কাঁপিয়া উঠিলেন। সেখানে যে অনেক প্রলোভনের ফাঁদ পাতা আছে, দুর্বল চিত্তকে তিনি বিশ্বাস করেন না।
রমার কাছে আর তাহাকে অপরাধী হইতে হইবে না, ইহাই যে তাহার অন্তরের ইচ্ছা। মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে প্রশান্ত কহিলেন, না। প্রতিমা স্নেহভরা কণ্ঠে বলিলেন, তবে কোথা যাবি ভাই? প্রশান্তর শূন্যদৃষ্টি অস্তগামিনী দিবার শেষ আলোকরেখার প্রতি নিবদ্ধ ছিল। সেখান হইতে দৃষ্টিটাকে সরাইয়া দিদির কোলের উপর মাথাটা চাপিয়া কহিলেন, না দিদি ভাই, আর কোথাও যাব না। দেবতার দুয়ারে তাহার জন্য যখন প্রতিমার মাথা খোঁড়ার অন্ত ছিল না, মানতেরও সংখ্যা ছিল না, তখন সে আসে নাই। যখন আসিল তখন সম্পূর্ণ অনাহুত হইয়াই দেখা দিল। তাই তাহার আগমনে প্রতিমার ওষ্ঠে হাসি ফুটিল না, মন তাহার কুণ্ঠিত হইল। নিজেকে তিনি বুঝাইতে চাহিলেন, শিশু দেবতা। প্রতিমা এবার অতি সতর্কতার সহিত পঙ্কজকে লইয়া দূরে দূরে ফিরিতেন। আত্মীয়দের কাছে ঘেঁষিতে চাহিতেন না। জীবনভরা দুঃখের মধ্য দিয়া প্রতিমা সংসারের যে অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছিলেন, তাহা প্রৌঢ়বেলায় ভ্রাতুষ্পুত্র পঙ্কজের জন্য ব্যয় করিতে লাগিলেন। প্রতিমা পঙ্কজকে শিখাইতেন, জন্ম অধিকারে প্রাপ্যটার যথেচ্ছা ব্যবহার করিলে পরিণামে ক্ষতিকর দুর্ভাগ্যকেই বরণ করিতে হয়। বুঝাইতেন, মানুষের প্রতিষ্ঠা নির্ভর করে মানুষের কর্মের উপর। অনেক জমা আছে বলিয়া অনেক খরচের অধিকারী হওয়া মহাপাপ। উর্বর ভূমিতে বীজ নিক্ষেপের মতো পঙ্কজের শিক্ষা সাফল্যে মণ্ডিত হইয়া উঠিল। উচ্চতর শিক্ষার জন্য পঙ্কজ ইউরোপে যাইতে চাইল। বিনা প্রতিবাদে প্রতিমা সম্মতি দিলেন। জীবন ভরিয়া তিনি একে একে যাহাদিগকে বুকে চাপিয়া ধরিতে গিয়াছেন, তাহারা সকলেই তাহাকে অসময়ে ফাঁকি দিয়া সরিয়া গিয়াছে। তাই পঙ্কজ যখন আসিয়া সুদূর সাগর পারে গোটা কয়েক বছর কাটাইয়া আসিবার প্রস্তাব করিল, নিষেধের বাণী তখন প্রতিমার ওষ্ঠে ফুটিতে পারিল না। অক্সফোর্ড, হার্ভার্ড প্রভৃতি বিশ্বখ্যাত ইউনিভার্সিটি হইতে প্রাপ্ত উচ্চ উপাধিপ্রাপ্তির সংবাদ পঙ্কজ যখন তার যোগে পিসিমার নিকট প্রেরণ করিত, ভ্রাতুষ্পুত্রের এই প্রতিভার গৌরব প্রতিমা কাহারও কাছে প্রকাশ করিতে পারিতেন না। আপনার ব্যথা আনন্দ সবই আপনার ভাঙা বুকখানির মধ্যে চাপিবার শক্তিটুকু প্রতিমার নিয়ত অন্তর্যামীর পায়ে ভিক্ষা করিতেন। পঙ্কজ স্বদেশে ফিরিয়া আসিল। জগতে তাহার একটিমাত্র স্নেহচ্ছায়া শীতল আশ্রয় ছিল। দুই হাতে সে প্রতিমাকে জড়াইয়া ধরিল। শিশুর মতো পঙ্কজ প্রতিমার বুকের উপর মাথাটা রাখিয়া আনন্দের অশ্রুতে তাহা ভাসাইয়া দিল। প্রতিমা বেশি কথা কহিতেন না। আস্তে আস্তে শুধু ভ্রাতুষ্পুত্রের গাত্রে নিবিড় স্নেহভরা আপনার কোমল হাতখানা বুলাইয়া দিতে লাগিলেন। না খুঁজিলেও অনেকে আসিয়া উপস্থিত হইল। অযাচিত হইয়া প্রতিমাকে পরামর্শ দিল, এইবার ভাইপোর বিবাহ দিয়া তাহাকে ঘরবাসী করো। প্রতিমার তরফ হইতে উৎসাহ তো দূরের কথা, মুখের একটা উত্তর অবধি আসিল না। তা বলিয়া উৎসাহের অভাব হইল না। 5 জনে পঙ্কজের বিবাহের সম্বন্ধ আরম্ভ করিয়া দিল। কিন্তু প্রতিমার উদাসীনতা দিন দিন বাড়িতে লাগিল। বিস্মিত আত্মীয়বর্গ পঙ্কজের কাছে অনুযোগ করিল। উচ্চ হাসিতে পঙ্কজ কহিল, নিজে খেতে পাই না, শঙ্করাকে দেব কোথা হতে? লোক অবাক হইয়া গেল। কত বড় জমিদারির মালিক না পঙ্কজ! আত্মীয়রা আপনাদিগকে অপমানিত জ্ঞান করিল। আত্মীয়তার দাবি লইয়া যাহারা আসিয়াছিল, অভিমান করিয়া পরের মতো তাহারা সরিয়া গেল। পঙ্কজের একটা পেটের সংস্থান এইবার যাহা হইল, সেটাকে কিছু নয় বলিয়া উড়াইয়া দিতে পঙ্কজ নিজে অবধি পারিল না। গভর্নমেন্টের শিক্ষা বিভাগের যে উচ্চ পদটায় সে বসিবার অধিকার পাইল, তাহার বেতনের সংখ্যায় 4টা অঙ্কপাত করিতে হয়। প্রজাপতির দৌরাত্ম্য এইবার তাহার উপর আবার নূতন করিয়া আরম্ভ হইল। তনুহীন দেবতাটিও বোধ করি এই অবসরে
পঙ্কজের উপর একটা অলক্ষ্য স্বর নিক্ষেপ করিয়াছিলেন। সেদিন অপ্রত্যাশিতভাবে পঙ্কজের এক প্রতিবাসী যখন তাহার পরিবার ঘরে উপস্থিত হইয়া অনুনয় বিনয় করিতে করিতে বয়সের প্রভেদ ভুলিয়া অথবা অন্তঃপুরের তাড়নায় কন্যাদায় হইতে উদ্ধার লাভের আশায় পঙ্কজের পায়ের উপর হাত দিলেন, তখন পঙ্কজ অত্যন্ত বিচলিত হইয়া পড়িল। কথাটাকে হাসিয়া উড়াইবার শক্তিও তাহার ফুরাইয়া গেল। সহানুভূতিপূর্ণ কণ্ঠে পঙ্কজ তাহাকে পিসিমার কাছে যাইতে অনুরোধ করিল। উমাপদ জানাইলেন তাহাই করা হইয়াছিল, কিন্তু এ সম্বন্ধে তিনি নির্বাক। পঙ্কজ নিজেকে মনে মনে অত্যন্ত বিপন্ন জ্ঞান করিল। রীতার কমনীয় মুখখানির উপর অজ্ঞাতে যে একটা আকর্ষণ জন্মিয়াছে, ইহা সে প্রথম অনুভব করিল। উমাপদকে আশ্বাস দিল কথাটা সে নিজেই পারিবে। ভদ্রলোক তখনকার মতো প্রফুল্ল মুখে গৃহে ফিরিলেন। আহার করিতে করিতে পঙ্কজ একসময় হাসিয়া কইল, তোমার হাতে রান্না না খেলে পেটই ভরে না পিসিমা, যা অভ্যেস করে দিচ্ছ। একটু হাসিয়া প্রতিমা কহিলেন, আমি তো সব রাঁধি না, দু একখানা যা। বাধা দিয়া পঙ্কজ কহিল, ওই দু একখানাতেই তো মাটি করে দিয়েছ পিসিমা, আর যদি কাউকে শেখাতে। পঙ্কজ আশা করিয়াছিল তাহার এই ইঙ্গিত ব্যর্থ হইবে না, পিসিমা বিবাহের কথা পারিবেন। কিন্তু পিসিমা তাহার ধার দিয়াও গেলেন না। মৃদু হাস্যে প্রতিমা কহিলেন, অভ্যাসটা কোনো কিছু নয় রে, যখন যেমন। পঙ্কজ হতাশ হইল, কিন্তু হাল ছাড়িল না। কহিল, হ্যাঁ ভালো কথা পিসিমা, আজ যে উমাপদবাবু এসেছিলেন, সে এক মহাকাণ্ডবাবু। পিসিমা নীরব। ভ্রাতুষ্পুত্রের অভিহিত মহাকাণ্ডটা যে কি তাহা অবধি জিজ্ঞাসা করিলেন না। তথাপি পঙ্কজ নিরস্ত হইল না। বিপরীত স্রোতের মুখ হইতে নৌকাখানা ঘুরাইয়া লইবার জন্য মাঝি যেমন করিয়া রুদ্ধ নিঃশ্বাসে তাহার সমস্ত শক্তিটুকু হস্তস্থিত হালখানার উপর সুকৌশলে প্রয়োগ করে, পঙ্কজ তেমনি করিয়া আপনার মনের সমস্ত শক্তিটুকু একত্র করিয়া বলিয়া চলিল, উমাপদবাবু বললেন, এবার তো চাকরি বাকরি করছ, গরিবের দায় তোমাকেই উদ্ধার করতে হবে। হ্যাঁ পিসিমা, রীতিকে তুমি দেখেছ? পঙ্কজ যে মেয়েটির নাম অবধি জানে তাহাও পিসিমাকে জানাইয়া দিল। প্রতিমার মুখে উৎসাহ বা উদ্বেগের কোনো চিহ্নই প্রকাশ পাইল না। ঈষৎ আনত মুখে তিনি কহিলেন, হ্যাঁ, রোজ যে আমায় ফুল দিয়ে যায়। পঙ্কজ হাসিয়া উঠিল, ও হরি, এর মধ্যে সে তোমার ফুল জোগাতে আরম্ভ করেছে? কই, আমার চোখে তো তা একদিনও পড়েনি। যাহার প্রভাবটা নষ্ট করিবার জন্য দ্রুতকণ্ঠে পঙ্কজ এতগুলো কথা বলিয়া গেল, যৌবনসুলভ সেই দুষ্ট লজ্জাটা কিন্তু তাহার আরক্ত আভা পঙ্কজের সুগৌর মুখখানির উপর বুলাইয়া দিতে ভুলিল না। প্রতিমার দৃষ্টির কাছেও তাহা চাপা রহিল না। পঙ্কজের আহার শেষ হইয়া আসিয়াছিল। পা নানি বলিয়া প্রতিমা উঠিয়া দাঁড়াইলেন। প্রসঙ্গটা চাপা পড়িল। পঙ্কজ উমাপদকে জানাইয়া দিল বিবাহে সে সম্মত। দুই হাত তুলিয়া আন্তরিক লক্ষ্য আশীর্বাদ করিতে করিতে উমাপদ মহা উৎসাহে বাহির হইয়া গেলেন। ভেতরে আসিয়া পঙ্কজ প্রতিমাকে সংবাদটা দিল। অনেকক্ষণ একটা উত্তরের প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিল। প্রতিমা মুখ তুলিলেন না, কথা কহিলেন না। নীরবে শুধু তরকারিগুলা যেমন খণ্ড বিখণ্ড করিতেছিলেন তেমনই করিয়া যাইতে লাগিলেন। পঙ্কজের যৌবনস্ফীত মুখখানা একটা নিগুড় অভিমানের ব্যথায় ভরিয়া উঠিল। কুণ্ঠিত চরণে নিঃশব্দে সে আপনার পরিবার ঘরখানিতে আসিয়া প্রবেশ করিল। ইটালি দেশ হইতে পঙ্কজ পিতার একখানি ফটো
অয়েল পেন্টিং করাইয়া আনিয়াছিল। আজ অকস্মাৎ সেই চিত্রের পানে চাহিতেই দুই চোখে তাহার জল ভরিয়া আসিল। পিতৃ অভাবের দুঃখ জীবনে এই প্রথম ৩০ বৎসর বয়সে অনুভূত হইল। একটা নিষ্ফল আবেদন পঙ্কজের সারা অন্তর হইতে উত্থিত হইয়া সেই চিত্রখানার উপর লুটাইয়া পড়িল। রাত্রিতে আহারের স্থানে প্রতিমাকে অনুপস্থিত দেখিয়া পঙ্কজ আসনের উপর থমকিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিল, পিসিমা কোথা? দাসী উত্তর করিল, জ্বর হয়েছে, শুয়ে আছেন। আসনে আর বসা হইল না। উদ্বিগ্ন মুখে পঙ্কজ প্রতিমার কক্ষাভিমুখে চলিয়া গেল। কক্ষের আলো নিবানো ছিল। দক্ষিণের খোলা জানালা দিয়া জ্যোৎস্নালোক শয্যায় মেঝেতে ছড়াইয়া পড়িয়াছিল। পঙ্কজ নিঃশব্দ চরণে বিছানায় বসিল। পিসিমার কপালে হাত দিল। প্রতিমা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। চমকিয়া হাঁকিলেন, শান্ত? পঙ্কজ কহিল, আমি পিসিমা, অসুখ করেছে তোমার? প্রতিমা আর কোনো কথা বলিলেন না। দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইলেন। অনেকক্ষণ নীরবে থাকিয়া পঙ্কজ যেন হাঁপাইয়া উঠিতেছিল। আস্তে আস্তে কহিল, ডাক্তারকে ফোন করি? তেমনি অবস্থায় থাকিয়া প্রতিমা কহিলেন, না। অসহিষ্ণু কণ্ঠে পঙ্কজ ডাকিল, পিসিমা। প্রতিমা কহিলেন, বাবা। প্রতিমার বুকের উপর হাতখানা রাখিয়া পঙ্কজ কহিল, আমাকে এমন করে তুমি দূরে ঠেলছ কেন পিসিমা? প্রতিমার ওষ্ঠপ্রান্তে ম্লান হাসি দেখা দিল। পঙ্কজের কোলের উপর আপনার মাথাটা তুলিয়া দিয়া কহিলেন, তোকে কি আমি দূরে ঠেলতে পারি জাদু? তুই যে আমার শান্তর দেওয়া ধন বাবা। অশ্রুজড়িত কণ্ঠে পঙ্কজ কহিল, তবে তবে সে আর কি শুনবি বাবা? তোর পিসিমার দুঃখের বোঝা একটুখানি নেড়ে দেখতে গেলে সারা জীবনটা তোর দুঃখে যে ভরে উঠবে সোনা আমার। তাই যত আঘাত সব এই বুকখানাতেই সয়ে নিয়েছি। আমার শেষের সঙ্গে যেন এরও শেষ হয়ে যায়। পঙ্কজ কিছু বুঝিতে পারিল না। কি যেন একটা অজ্ঞাতকে জ্ঞাত হইবার উৎকট আগ্রহে তাহার সারা বুকখানা ভরিয়া উঠিল। তীব্র কণ্ঠে সে বলিয়া উঠিল, সুখ হোক দুঃখ হোক, আমার ন্যায্য পাওনা হতে আমায় বঞ্চিত করো না পিসিমা। প্রতিমা কহিলেন, ভয়াবহ ভূমিকম্পটা যতক্ষণ পৃথিবীর তলায় ঘুমিয়ে থাকে ততক্ষণ জগতের মঙ্গল। তা হোক পিসিমা, তুমি তো এটুকুও জানো চিরদিন সে ঘুমিয়ে থাকতে পারে না। একদিন তাকে জাগতেই হবে। সে আছে এই প্রমাণ করতে। সেই জন্যই মানুষ আগে হতে তাকে চিনতে শেখে, তার হাত হতে নিজেকে রক্ষার উপায় উদ্ভাবন করবে বলে। প্রতিমা চুপ করিয়া রহিলেন। যে ধ্বংসকারী হলাহলকে তিনি আপনার মধ্যে ধারণ করিয়া নীলকণ্ঠ হইয়াছেন, তাহা কেমন করিয়া কোন প্রাণে এই স্নেহনিধিটিকে দেবেন? পঙ্কজ আবার ডাকিল, পিসিমা। প্রতিমা ব্যাকুল দৃষ্টিতে পঙ্কজের মুখের পানে চাহিলেন। প্রশান্তর হারানো মুখখানি যেন অনুক্ষণ পঙ্কজের মুখের মাঝে ধরা দিতেছে। ত্রস্ত কণ্ঠে পিসিমা কহিলেন, কেমন করে তোর আশা আনন্দ ভরা বুকখানা চুরমার করে ভেঙে দেব বাবা? দৃঢ় কণ্ঠে পঙ্কজ কহিল, ভাঙাই যদি ভগবানের ইচ্ছা হয় তাই হোক। ভগবানের ইচ্ছার প্রতিরোধ করবার শক্তি মানুষের নেই, তার চেষ্টা শুধু বাতুলতা। প্রতিমা কহিলেন, তা জানি, কিন্তু মানতে পারি কি? সত্য হলেও অপ্রিয় বলে আমরা পদে পদে অনেক কিছু গোপন করতেই চাই, ব্যথার হাত হতে রক্ষা পাব বলে। অধীর কণ্ঠে পঙ্কজ কহিল, দুদিন পারো বটে,
কিন্তু চিরদিন পারো না। সে শুধু সত্য বলেই যে একদিন ব্যক্ত হবে, তাকে বৃথা গোপন করার দুঃখ এমন করে তুমি একা ভোগ করো কেন পিসিমা? কেন করি? একটা সুগভীর নিঃশ্বাস ফেলিয়া প্রতিমা চোখ বুজিলেন। সেই মুদিত নেত্রের দুই পাশ দিয়া 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িল। ক্ষণেক পরে প্রতিমা চোখ চাহিলেন। তিনি যেন এই কয় মুহূর্ত ধরিয়া অন্তরের মাঝে ডুবিয়া অতীতের ছবিখানিকে নিরীক্ষণ করিতেছিলেন। তাহার পর যখন কথা কহিলেন, তখন মনে হইল এ যেন প্রতিমার কণ্ঠস্বর নহে, সেই সংযত বাণী, উচ্ছ্বাসবিহীন একান্ত শান্ত কণ্ঠস্বর নহে, কঠোর অপরাধে সংকুচিতা নারীর মিনতি ভরা কণ্ঠের অনুনয়পূর্ণ বাণী বিচারকের কাছে দয়া ভিক্ষার মতো। প্রতিমা কহিলেন, তোর বাপকে, আমার শান্তকে তুই অভিসম্পাত করিসনি পঙ্কজ। তাকে হারিয়ে তার কাছ হতে পাওয়া বলে তার প্রতিকৃতি তুই। তোকে বুকে জড়িয়ে আমি বেঁচেছিলুম বাবা। অশরীরী আত্মার আগমনে ভয়ার্ত মানুষের দেহমন যেমন কণ্টকিত হইয়া ওঠে, পঙ্কজের দেহমন যেন তেমনই একটা আতঙ্কে কণ্টকিত হইয়া উঠিল। মাথার চুলগুলা অবধি সোজা হইয়া উঠিল। বিস্ফারিত নেত্রে সে শুধু কহিল, বলো। যন্ত্রচালিতের মতো প্রতিমা কহিলেন, অতি জিনিসটা ভালো ফল দিতে পারে না। শান্তর জীবনে তার অভিজ্ঞতা আমার হয়ে গেছে। আমার অত্যধিক আদর স্নেহই তাকে অমন দ্রুতভাবে অধঃপতনের চরম সীমায় ঠেলে দিয়েছিল বাবা। তা বলে দিদির প্রতি ভালোবাসার তার অভাব হয়নি বাবা। বুঝতে পারলুম যে ঘূর্ণাবর্তে সে পড়েছে, সেখান হতে উদ্ধারের একমাত্র পথ তাকে হঠাৎ ছিনিয়ে নিয়ে পালানো। তাই পালালুম। ভাই আমার একটা আপত্তি অবধি তুললে না। রমাকে নিয়ে, শান্তকে নিয়ে আমি অনেক দেশ ঘুরলুম পঙ্কজ। তখন তোর আগমনই আমার একান্ত প্রার্থনা হয়েছিল। প্রতিমা উত্তেজনার বশে উঠিয়া বসিলেন। পঙ্কজের একখানা হাত চাপিয়া ধরিয়া আকুল কণ্ঠে কহিতে লাগিলেন, পঙ্কজ, জাদু আমার, ধন আমার, মানিক আমার, ভগবান সেদিন তোকে দিলেন না যদি, তবে কেন এ পথ দিয়ে দিলেন? প্রতিমা কাঁদিয়া ফেলিলেন। পঙ্কজের মনে হইল রবি করালোকিত উজ্জ্বল সৌধচূড়া হইতে তাহাকে যেন অতল অন্ধকূপে নিক্ষেপ করা হইতেছে। অসহায়ভাবে সে গৃহের চারিদিকে চাহিয়া দেখিল। আপন মুঠাটায় আপনি চাপিয়া ধরিল। না জানি কোন কঠোর সত্য তাহাকে ধূম্র হইতে ধুলা করিয়া দিবে। প্রতিমা কহিলেন, অকালে যে ফুটে, অকালেই তার শুকাতে হবে। তাই ঠাকুরের কাছে শান্তর আয়ু ভিক্ষা করতে পারতুম না। চাইতুম রমার এওত, তা পেলুম। ভাগ্যমানী আমার কপাল ভরা সিঁদুর নিয়ে চলে গেল। শান্ত যেন অন্য মানুষ হয়ে গেল। বুঝলুম এই পরিবর্তন তার সইবে না, তবু কথা কইতে পারতুম না। রমার শোকে তার দুর্বল বুকখানা ভেঙে গিয়েছিল। যাবার দিন শান্ত আমার হাত দুখানা চেপে ধরলে, একটা ভিক্ষা চাইলে, না বলতে পারলুম না। যত বড় বজ্র হোক, বুক পেতে নেব স্বীকার করলুম। শান্ত তোর কথা বললে, তুই আমার রমার কোলে না এলেও তুই শান্তর ছেলে। শান্ত আকুল মিনতিতে বললে, সে অস্থানে তাকে রেখো না। অনাচারে উৎপত্তি হলেও আমার দ্বারা আনিত বলে তার মানুষ হওয়ার ভারটা তোমাকেই নিতে হবে। দিদি ভাই শিশু দেবতা। আরও বললে কি জানিস? বললে, দিদি ভাই এবার অনেক বোঝাপড়ার সময় হয়ে এলো। যতটা পারি বোঝাটা হালকা করবার চেষ্টা করছি।
বলতে বলতে সে উঠে বসল। এক ঝলক তাজা রক্ত বেলোয়ারের পট্টায় তুলে দিয়ে বললে, দিদি ভাই, আমার সব কর্তব্য তুমি নিয়ে আমায় ছুটি দাও, আমি আর পারছি না। তোকে আনালুম, যে ঠিকানা সে দিয়ে গিয়েছিল সেখান হতে। তখন তুই 1.5 বছরের। দেশ হতে অনেকগুলো বছর বাইরে কাটিয়েছিলাম, কেউ বুঝতে পারলে না তুই রমার কোলে এসেছিলি কিনা। সে সন্দেহ অবধি কোনো দিন কারো মাঝে জাগেনি। তবু ভয়, ভাবনা, আতঙ্ক আমায় দেশে থাকতে দিত না। আত্মীয়বর্গের ত্রিসীমা মন আমার মারাতে চাইত না। সকলে জানত শান্তর শোকেই আমি বাড়িতে থাকতে পারি না, দেশে দেশে ঘুরে বেড়াই। চোখের সম্মুখে মুহূর্তে যদি কক্ষটা উল্টাইয়া যাইত, তাহা হইলেও বোধ করি পঙ্কজ এমন করিয়া অভিভূত হইয়া শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকিত না। ক্ষণেক চুপ করিয়া থাকিয়া প্রতিমা কহিলেন, আমার সবখানি অন্তর জুড়ে আজ তুই বসেছিস। শান্তর বংশধর বলে তোকেই প্রতিষ্ঠা করেছি। বিদ্যা, বুদ্ধি, চরিত্র, রূপ সব দিক দিয়েই তুই চৌধুরী বংশ উজ্জ্বল করেছিস। কিন্তু এমনই দুর্বল এই মন, এমন করে এ আপনার বিশ্বাসকে আঁকড়ে ধরে আছে, কিছুতেই একে আমি বোঝাতে পারছি না বাবা। চৌধুরী বংশের 14 পুরুষ তোর হাতের জল পাবে, ভাবতে গা আমার শিউরে ওঠে। এতক্ষণ শুনলে শ্রীমতী পুষ্পলতা দেবীর লেখা গল্প নির্ভ্রষ্ট। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।